সো হ্যালো লোকে গাইজ বন্ধুগণ, আজকে আমরা সাধারণত অনলাইনে এনুমিনেশন ফর্ম কিভাবে আপনারা ফিল আপ করবেন, এসআইআর ফর্ম, সেটা নিয়ে ভিডিও বানাচ্ছি। তো প্রথমে আমি একটা ডিসক্লেমার দিয়ে দেবো এখানে, কি যদি আপনাদের আধারের সাথে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলেই আপনি কিন্তু অনলাইনে ফর্মটা ফিল আপ করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু কোনোভাবেই প্র্যাকটিক্যালি পসিবল হবে না। কিন্তু কারো যদি ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, সেটা আপনি উইথিন 2 মিনিটসের মধ্যে এই অফিসিয়াল সাইটের মাধ্যম দিয়ে, ইসিআইয়ের অফিসিয়াল সাইট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ওখানে আপনি কিন্তু আপনার মোবাইল নাম্বারটা অ্যাড করতে পারবেন। সেটা আমরা প্রসেসে দেখিয়ে দেবো। তো চলুন শুরু করি। কিন্তু আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার অ্যাড না থাকলে আপনারা কিন্তু এনুমারেশন ফর্ম অনলাইন ফিল আপ করতে পারবেন না। চলুন এবার স্টার্ট করে দেখাই। আমরা ইলেকশন কমিশন ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে যাচ্ছি, অ্যাজ ইউ ক্যান সি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ইলেকশন কমিশন ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, ভোটার সার্ভিস পোর্টাল, এই ভোটার সার্ভিস পোর্টালে আমরা অফিসিয়াল সাইটে এসেছি। এটা আপনি অনলাইন অ্যাপের মাধ্যম দিয়েও করতে পারেন, অ্যান্ড্রয়েড প্লাস হচ্ছে অ্যাপেল প্লে স্টোর, ইসিআই নেট যে অ্যাপটা আছে সেই অ্যাপের মাধ্যম দিয়েও আপনারা করতে পারবেন। তো প্রথমে দেখুন আমরা ওখানে লেখা রয়েছে ফিল এনুমেরেশন ফর্ম স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর 2026 পশ্চিমবঙ্গে। তো এটা আমরা ক্লিক করছি, অ্যাজ ইউ ক্যান সি। তো ক্লিক করার পরে প্রথমেই দেখুন আপনার কাছে এসছে মোবাইল নাম্বার এবং তার ক্যাপচা। তো এখানে আমরা তার আগে একটা কথা বলি, এখানে যদি আপনার লগ ইনটা না থাকে, আপনি যদি লগ ইন না করেন, তাহলে আপনাকে সাইন আপ অপশানে গিয়ে প্রথমে সাইন আপ করতে হবে। সাইন আপ অপশানটা রয়েছে দেখুন একদম কর্নারে, সাইন আপ অপশানটা দেখুন একদম রয়েছে কর্নারে। তাহলে লগ ইন প্লাস সাইন আপ দুটো রয়েছে। তাহলে প্রথমে আপনি সাইন আপ করে নেবেন, সাইন আপ করার পরে রেজিস্টার হওয়ার পরে তারপরে লগ ইন করবেন। আমাদের যেহেতু করা রয়েছে সেহেতু আমরা দেখুন মোবাইল নাম্বার দিয়ে আমরা এটাকে লগ ইন করছি। লগ ইন অপশন করার পরে একটা মানে রিকোয়েস্ট ফর ওটিপি দিতে হবে, ওয়ান টাইম পাসওয়ার্ড। ওইটা দেওয়ার পরে আপনার যে মোবাইল নাম্বারটাতে লগ ইন আছে সেখানে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটাকে আপনাকে এখানে এন্ট্রি করতে হবে, তারপরে ভেরিফাইনে লগ ইন করে পোর্টালের ভিতরে যেতে হবে। এবার আপনি লগ ইন করে নিয়েছেন, আপনার নাম চলে আসবে একদম কর্নারে, ঠিক আছে, লগ ইনের পোর্শনটাতে। এবার আমরা এনুমেরেশন ফর্মটা ফিল করব। দেখুন ফিল এনুমেরেশন ফর্ম। তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে রয়েছে স্টেটস, সিলেক্ট স্টেট। সো সিলেক্ট স্টেট বলতে ওয়েস্ট বেঙ্গল, আমরা পশ্চিমবঙ্গে করি। এবার যদি বিহারে ভোট হতো তাহলে বিহারবাসী করবেন, আমরা যেহেতু পশ্চিমবঙ্গ তাহলে পশ্চিমবঙ্গের করব। তাহলে দেখুন একদম সব থেকে শেষে পশ্চিমবঙ্গ আসছে, ওয়েস্ট বেঙ্গল। তো এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এপিক নাম্বারটা আপনাকে দিতে হবে। ওকে, তো ভোটার কার্ডটা আপনি বার করে নেবেন। ভোটার কার্ডের ওপরেই দেখবেন NSX দিয়ে একটা ডিজিটাল সংখ্যা আসছে। তো ওই নাম্বারটা আপনাকে ইনপুট করতে হবে। ওই নাম্বারটা আপনি ইনপুট করার পরে আপনাকে সার্চ করতে হবে। দেখে নেন, সার্চ করলাম। সার্চ করার পরে দেখুন ওখানে একটা অপশন আসছে, আপনার প্রথমে ডিটেলস সব কিছু দিয়ে দেবে। তারপরে দেখুন ওখানে লেখা আছে প্লিজ এনশিওর দ্যাট ইয়োর নেম অন দ্য আধার কার্ড এক্স্যাক্টলি ম্যাচ উইথ ইয়োর নেম। মানে আপনার যে আধার কার্ড আছে সেই আধার কার্ডের সাথে এই নামটা কিন্তু ম্যাচ করতে হবে অন দ্য এপিক ভোটার কার্ড। আদারওয়াইজ কিন্তু প্র্যাকটিক্যালি অনলাইন আপনি ফিল আপ করতে পারবেন না। ইন কেস ইয়োর নেম ডাজন্ট ম্যাচ, প্লিজ কন্ট্যাক্ট ইয়োর বিএলও। এবার যে আমাদের বিএলও আছেন তার সাথে কন্ট্যাক্ট করতে হবে, তার কন্ট্যাক্ট ডিটেলসও দিয়ে দেওয়া হয়েছে। এবার দেখি আমরা মোবাইল নাম্বারটা দিচ্ছি। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আমরা আবার একটা ওটিপি পাঠাবো। মোবাইল নাম্বার এন্ট্রি হলো, একটা ওটিপি পাঠালাম, ওটিপি চলে এলো। এইখানেই হচ্ছে গল্প। এই জায়গাটাতে যদি আপনার মোবাইল নাম্বার যদি রেজিস্টার না থাকে তাহলে এই ওটিপিটা আসবে না। তখন আপনাকে কিন্তু আবার নতুন করে মোবাইল নাম্বারটা ইনপুট করতে হবে বা রেজিস্টার করতে হবে। সেইটা আমি একটা আলাদা ভিডিওতে এর মাঝেই দেখিয়ে দেবো একটু পরে। আমরা এই প্রসেসে যাচ্ছি। ওটিপি দেওয়ার পরে দেখুন অলরেডি চলে এলো, প্রিফিল্ড ইনফরমেশন চলে এলো, এপিক নাম্বার, ইলেকট্রাল নেম, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বারের নেম, স্টেট অ্যান্ড এসি অর পিসি নেম। ঠিক আছে, তো এবার আপনাকে সিলেক্ট করতে হবে কি আপনি কোন ক্যাটাগরির মাধ্যম দিয়ে যাচ্ছেন। আপনার কাছে 2002 সালের ভোটার লিস্ট আছে। 2002 সালের ভোটার লিস্টে যদি আপনি এক্সিস্টেন্ট ভোটার হন তাহলে সেইটা আপনি ফিল আপ করবেন, মাই নেম এক্সিস্ট ইন দি ইলেকট্রাল রোল ইন দি লাস্ট এসআইআর। অথবা যদি আপনার বাবা মা বা দাদু কারোর যদি নাম থাকে, আপনি যদি 2002 সালে ভোট না দিয়ে থাকেন তাহলে তার নাম হবে মাই প্যারেন্টস নেম, অর্থাৎ ফাদার মাদার গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার, এই চারজনের নামই থাকতে হবে, বা এদের মধ্যে যে কোনো একজনের নাম থাকলে হবে। এই চারজনের মধ্যে যদি কোনো এক আলাদা পার্সনের যদি নাম থাকে তাহলে কিন্তু সেটা নন এক্সিস্টেন্স অফ ইলেকট্রাল রোল ফর লাস্ট এসআইআর 2002 সালে। নাইদার মাই নেম নর মাই প্যারেন্টস নেম এক্সিস্ট ইন দি ইলেকট্রাল রোল অফ লাস্ট এসআইআর, যদি না থাকে তার জন্য সেই 11টা নথিপত্র, 11টা ডকুমেন্টেশনের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টেশন, এইগুলো দিয়ে আপনি পরবর্তীকালে বিএলওর সাথে কন্ট্যাক্ট করে ফার্দার প্রসেস করবেন। কিন্তু এখানে যাদের নাম আছে অথবা তাদের প্যারেন্টসের নাম আছে তাদের জন্য কথা হচ্ছে। তাহলে মাই প্যারেন্টস নেমটা যখনই আপনি দেবেন তখন আপনাকে 2002 সালের যে ভোটার লিস্টটা
বেরিয়েছে ইলেকট্রাল রোলের বা নাম সমেত, সেগুলো অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বার, পার্ট সিরিয়াল নাম্বার, পোলিং স্টেশন নাম্বার এবং নেম, স্টেট এবং রিলেশনশিপ অ্যাবাভ দ্য মেনশন রিলেটিভ। তাহলে ওই পেজটা আপনাকে নিতে হবে, পেজটা আপনারা প্রত্যেকের বিএলওর কাছে পেয়েছেন। তাহলে ওই দেখুন, ওটা আমি খুলছি, বা ওই পেজটা আপনি আপনার সাথে রাখবেন, তাহলে কিন্তু সুবিধা হবে। আপনাদেরকে বিএলআরও তরফ থেকে এই কাগজটা দেওয়া হয়েছে, হ্যাঁ, বিএলও তরফ থেকে যে কাগজটা দিয়েছে, এই কাগজের কিন্তু স্টেট আপনি পশ্চিমবঙ্গ সিলেক্ট করার পরে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ইন 2002, অর্থাৎ এটা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে বিধানসভা নির্বাচন ক্ষেত্র। সেটা সাধারণত এই নাম, এই ওপরের লেখাটা, কিন্তু এই ওপরের লেখাটা, এটা প্রাইভেসির জন্য আমি এটাকে ব্লার করে রেখেছি। এই ওপরের লেখাটা কিন্তু বিধানসভা নির্বাচন ক্ষেত্র, অর্থাৎ সিলেক্ট অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি হলো। পুলিং স্টেশন নাম্বার, হ্যাঁ, এবার পুলিং স্টেশন নাম্বার বলতে যেটা বোঝাচ্ছে আপনি 2002 সালে অথবা আপনার বাবা মা, দাদু ঠাকুমা 2002 সালে কোথায় ভোট দিয়েছিলেন, এই যে এইখানটাতে থাকবে একদম ওপরে, এই জায়গাটা হবে আপনার পুলিং স্টেশন। এবার হচ্ছে পার্ট সিরিয়াল নাম্বার। এই পার্ট সিরিয়াল নাম্বারটা আপনাকে কি দিতে হবে বলুন তো? এই ভাগ নাম্বারটা, এই যে এই যে সিরিয়াল নাম্বারটা, কত নাম্বারে আপনার নামটা রয়েছে, ঠিক আছে, এই ভাগ নাম্বারটা দেখে আপনি বসাবেন। আপনার যদি 10-এ থাকে তাহলে 10, আপনার 15 থাকলে 15। আমরা বসিয়ে দিলাম আমাদের যেটাতে রয়েছে। তারপরে আমাদের রিলেশনশিপ সিলেক্ট করতে হবে, আমি যার দেখতে চাইছি, বাবা বা মায়ের বা দাদু বা দিদিমার, সেটা কিন্তু এই নাম্বারটার সাথে ম্যাচ করে যাবে। যদি আপনার বাবার থাকে পার্ট সিরিয়াল নাম্বারটা এবং ওখানে ফাদার লিখবেন, দেখবেন আপনার বাবার নাম চলে আসবে। সার্চ করছি, দেখুন চলে এলো। সো আমার বাবার নাম, রিলেটিভের নাম কিন্তু ওখানে চলে এলো, ঠিক আছে। চলে আসার পরে আপনাকে ওটাকে ভেরিফাই করে নিতে হবে না, ওটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পরে যখন আপনি স্যাঙ্গুইন হয়ে যাবেন, অর্থাৎ কনফার্ম হয়ে যাবেন, তারপরে আপনি ওটাকে অ্যাসিওর করে টিক মার্ক করবেন, ক্লিক করবেন, সিলেক্ট করে তারপরে কন্টিনিউ বাটনে প্রেস করবেন। কন্টিনিউ বাটনে প্রেস হয়ে যাওয়ার পরে দেখুন এখানে দুটো পার্ট দেখতে পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে পার্সোনাল ডিটেলসের পার্ট ওপরে, আর নিচের পার্টটা হচ্ছে ডিটেলস অফ ইলেক্টর ইন ইলেকট্রাল রোল of the last SIR or details of the relative whose name is given in the previous column in the last SIR 2002। এবার দেখুন অনলাইনে ফিল আপ করার সব থেকে মজা হচ্ছে যেটা কি, আমাকে কিন্তু 2002 সালে ইলেকট্রাল রোলের যে আমার রিলেটিভ বা আমি নিজে দিয়েছিলাম তার ডিটেলস কিন্তু ফিল আপ করতে হবে না, ওটা কিন্তু প্রি ভাবেই চলে আসবে, ওটা কিন্তু আপনার কোনো এডিটের জায়গা নেই। কিন্তু অফলাইনে যখন আপনি করবেন তখন কিন্তু ওই নাম্বারটা আপনাকে লিখতে হবে। এবার দেখুন এই যে ফর্মটা রয়েছে, এই ফর্মটা ভালো করে দেখুন, এই ফর্মটাতে আপনার দুটো পোর্শন রয়েছে, একটা হচ্ছে ওপরের পোর্শন আর একটা হচ্ছে নিচের পোর্শন, রাইট। তো এই ওপরের পোর্শনটা অলরেডি ওপরে আমরা ফিল আপ করবো পার্সোনাল ডিটেলস, এই নিচের পোর্শন দুটোকে লেফট অ্যান্ড রাইট কলামটাকেও আপনাকে ফিল আপ করতে হবে, কিন্তু অনলাইনে এটা করার দরকার নেই, এটা অলরেডি প্রিডিটারমাইন চলে আসবে সিলেক্টেড করে। তো এবার আপনাকে দেখতে হবে, আপনি যদি নর্মালি করতে চান অর্থাৎ আপনার নামের, আর আপনি যদি 2002 সালে এক্সিস্টেন্স ছিলেন অ্যাজ এ ভোটার হিসাবে, তাহলে আপনি লেফট হ্যান্ড সাইডে করবেন, লেফট হ্যান্ড সাইডে। আর যদি আপনি ভোটার হিসাবে ছিলেন না, আপনার বাবা মা ছিল, তাহলে কিন্তু অফলাইনে আপনি রাইট সাইডটা ফিল আপ করবেন, এটাই ডিফারেন্স। এক্সিস্টেন্স ভোটার লেফট সাইড ফিল আপ করবে নিচের কলাম, আর হচ্ছে নতুন যারা ভোটার তারা কিন্তু রাইট সাইডে করবে, যাদের বাবা মার নাম আছে বা দাদু দিদিমার নাম আছে। তাহলে চলুন অনলাইনটা দেখাই। তো এখানে সিম্পলি আপনাকে ডিটেলসগুলো সব ফিল আপ করতে হবে। এই ডিটেলসগুলো ফিল আপ হয়ে যাওয়ার পরে প্রসেস করব আমরা। ডেট অফ বার্থ আপনার দিতে হবে। এবার একটা জিনিস মজার কথা বলি, এইখানে ডিটেলস কিন্তু আপনি সেইটাই দেবেন যেটা আপনার এক্সিস্টেন্স ভোটার আইডি কার্ডে আছে, অর্থাৎ 2025 সালে আপনার কাছে যে ভোটার আইডি কার্ডটা রয়েছে সেই ভোটার আইডি কার্ডে যা আছে সেটা আপনাকে লিখতে হবে, আপনি নতুন করে কিন্তু কিছু লিখবেন না। লাইক দেখা গেলো আপনার মাদার নাম ভোটার আইডি কার্ডে ভুল আছে, কিন্তু আপনি দেখা গেলো এখানে ঠিক করে লিখে দিলেন, তাতে কিন্তু কন্ট্রোভার্সি অ্যান্ড কনফিউশন ক্রিয়েট হবে। সেটা আপনি এখানে যেটা চেয়েছে, যেটা এক্সিস্টেন্ট 2025 সালের আছে, সেইটা আপনি ফিল আপ করে দেন। তারপরে আপনি নতুন করে আবার কারেকশনের বা অ্যাড্রেস বা হচ্ছে নেম কারেকশন বা নেম আপডেটেশনের অপশন দেবেন বা পরে রিকোয়েস্ট করবেন, সেটাও কিন্তু ইলেকশন কমিশন ইন্ডিয়ার অনলাইন কারেকশনের অপশন রয়েছে, সেটা অফিসিয়াল ওয়েবসাইটেও পরে দেখা যাবে। কিন্তু এখানে যেটা আছে 2025 সালে সেইটাই কিন্তু আপনাকে দিতে হবে, আলাদা করে কিছু দিলে হবে না, তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যেতে পারে ভেরিফিকেশনের সময় ইন ফিউচার। তাহলে ঠিক আছে, যা আছে 2025 সালের ভোটার লিস্টটা, ভোটার কার্ডটা পাশে রাখবেন এবং দেখে দেখে ফিল আপ করবেন, যা আছে এক্স্যাক্ট ডিটো তাই লিখবেন, কোনো রকম চেঞ্জ বা কিছু করবেন না।
অনলাইনে যারা ফিল আপ করবেন তাদেরকে আমি আমার পার্সোনাল একটা রেকমেন্ডেশন দিয়ে রাখবো, সেটা হচ্ছে কি আপনারা যখন এই ফিল আপটা করবেন, অর্থাৎ ডেট অফ বার্থ, ফাদার্স, লিগাল গার্জেন নেম, অল লিগাল গার্জেন নেম, তো ফাদার্স নামটা যখন আপনি বসাবেন তার কিন্তু এপিক নাম্বারটা অবশ্যই বসাবেন, কারণ এপিক নাম্বারটা ওখানে অপশনাল রয়েছে, দেখতে পাচ্ছেন এপিক নাম্বারটা ওখানে অপশনাল রয়েছে, কিন্তু আমি চাইছি আপনি বসালে কিন্তু অ্যাকুরেসি আরও বাড়বে। মাদার নামও যখন বসাবেন তখন কিন্তু এপিক নাম্বারটা আপনি বসাবেন, এটা আমার পার্সোনাল বা আমার রেকমেন্ডেশন। আর যেখানে দেখুন রেড মার্ক করা রয়েছে, অর্থাৎ স্টার মার্ক দেওয়া হয়েছে, ফাদার্স নেম আর হচ্ছে মাদার্স নেম, এইগুলো কিন্তু ম্যান্ডেটারি, এগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতেই হবে। এপিক নাম্বার এই বাকিগুলো যেটা রাইট হ্যান্ড সাইডে রয়েছে সেগুলো কিন্তু অপশনাল, আধার কার্ডটাও দেখবো অপশনাল, কিন্তু আমি বলবো আপনি আধার কার্ডটাও মেনশন করবেন, না মেনশন করলে অনেক পরবর্তীকালে যারা ফিল আপ করবেন তাদের ক্ষেত্রে হয়তো অসুবিধা হতে পারে, কি এই নামটা দেখি, তাহলে তারা আবার আধার কার্ডটা দেখেও কিন্তু তারা ক্রস ভেরিফাই করে নিতে পারবে। সো এটা কিন্তু আমার রেকমেন্ডেশন, আপনি ফিল আপ করুন। তারপরে আপনি ফটো আপলোড করবেন, ফটোটা কিন্তু সবসময় 2 MB কম ফরম্যাট হতে হবে, জেপিজি ফরম্যাট হতে হবে বা জেপিইজি ফরম্যাট হতে হবে। তো ফটো সিলেকশন হচ্ছে, ফটোটা সিলেক্ট করে দিলাম। সো ফটোটা যখনই আপনি আপলোড করবেন দেখবেন আপনার ফটোটা এই কালামে চলে আসবে রাইট হ্যান্ড সাইডে, এরপরে কিছুই নয়, নিচের দিকে যান, স্ক্রোল ডাউন করুন, ওকে, স্ক্রোল ডাউন করুন, স্ক্রোল ডাউন করে আপনি প্রিভিউ করতে পারেন একবার ফাইনাল সাবমিশনের আগে, আর যদি আপনার ঠিকঠাক থাকে সব কিছু তাহলে আপনি সাবমিট করতে পারেন। ফাইনালি আপনি সাবমিট করছেন, দেখুন প্রসেস অলরেডি চলছে। ইউ আর বিং রিডাইরেক্টেড টু দ্য সিডিএসই ই সাইন অথেন্টিকেশন পেজ। এই ই সাইনটাই আপনাকে আধারের মাধ্যম দিয়ে করতে হবে, যেটা আপনারা অফলাইনে নর্মাল সাইন করছেন না, ডেট লিখছেন, সেইটাই কিন্তু অনলাইনে আপনাকে ই সাইন করতে হবে আধার কার্ডের মাধ্যম দিয়ে। এখানে যদি আপনার মোবাইল নাম্বার রেজিস্টার না থাকে আধারের সাথে, তাহলে কিন্তু আপনি কিন্তু কোনোদিনও অনলাইন কিন্তু ফর্মটা সাবমিট করতে পারবেন না। তাহলে আধার নাম্বারটা দিই, তারপরে আপনি গেট ওটিপি করবেন, আপনার মোবাইলে ওটিপি চলে আসবে। এখানে দেখুন আধার মেনশনও করে দেবে কি ওটিপি হ্যাজ বিন সেন্ড টু দি মোবাইল নাম্বার লাস্ট 2288 ডিজিট, দেখুন ওখানে লেখা রয়েছে ইউ হ্যাভ টু অ্যাটেম্প টু লেফট টু রিজেনারেট ওটিপি। যাই হোক, ওটিপিটা আমি চলে এসছে, আমার ওটিপিটা আমি ইনপুট করে দিচ্ছি, অ্যান্ড ফাইনাল সাবমিশন। ফাইনাল সাবমিশন করার পরে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার আসবে, এই যে এটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট নাম্বার। এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটাকে ডাউনলোড করবেন, একটা প্রিন্ট আউট বার করবেন, দিয়ে নিজের কাছে রেখে দেবেন ফর ফিউচার পারপাস। সো এটাই হচ্ছে মোরলেস অনলাইন, এটাই হচ্ছে মোরলেস স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর 2026-এর অনলাইন সাবমিশন। তারপরে দেখবেন আপনি যখনই এটা সাবমিট করে দেবেন, শুধু তাই নয়, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে আপনাকে কিন্তু একটা টেক্সট মেসেজ ইমিডিয়েটলি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে চলে আসবে, জাস্ট লাইক দিস, ঠিক আছে, এনুমেরেশন ফর্ম সাবমিটেড সাকসেসফুলি ফর এপিক নাম্বার এত ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এটাই ছিল মোরলেস আমাদের অনলাইন এসআইআর সাবমিশন, ঠিক আছে।